বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক ফটো সেশন যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ এক আয়োজন। তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা একেবারে ভিন্ন। যে কোনো বিশ্ব আসর আসলেই ফটো সেশন যেন বিসিবির এক মাথা ব্যথার নাম। 2015-তে শেষবার আনুষ্ঠানিকভাবে স্যুটটাই পরে মাঠে বসে ছবি তুলেছিল বাংলাদেশ দল। এরপর কালে কালে বেলা গেছে অনেক, কিন্তু এই ফটো সেশন নামের রীতিটাই যেন হারিয়ে গিয়েছিল ক্রিকেট কালচার থেকে। 2019-এ একবার চেষ্টা করেছিল বিসিবি, কিন্তু সাকিবের অনুপস্থিতি আর জার্সির রং বদল কাণ্ডে ভণ্ডুল হয়ে যায় সেটাও। এবার 5 বছর পর আবারও ফটো সেশনের আয়োজন বিসিবিতে। নির্ধারিত সময় দুপুর 1টায় হলেও খেলোয়াড়দের দেখা মিলল পাক্কা 1 ঘন্টা পর। অফিসিয়াল ব্লেজার এবং টাই পরিহিত ক্রিকেটাররা আসেন শুরুতেই। কোয়াডে থাকা 15 জনকে নিয়ে হয় প্রথম সেশন। এরপর মাঠে আসেন কোচিং স্টাফের সদস্যরা। হেড কোচ হাতুরু সিংহের নেতৃত্বে একে একে আসেন নিক পোথাস, ডেভিড হেম, আন্দ্রে অ্যাডামস, নাথান কেইলি, মুহসিন শেখ। দ্বিতীয় ধাপে এবার ক্রিকেটারদের সঙ্গে সেশনে অংশ নেন তারা। শেষ ধাপে আসেন বোর্ড কর্তারা। বড় হয় বহর। প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে আসেন ক্রিকঅফ চেয়ারম্যান জালাল ইউনুস এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। পরে শান্ত আর তাসকিন ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনকে পাশে বসিয়ে ফটো সেশনে অংশ নেন বিসিবি বস। এই সেশন শেষ করেই সংবাদ সম্মেলনের দিকে দৌড় দেন শান্ত এবং হাতুরু, কিন্তু পাপন ব্যস্ত হয়ে পড়েন তাসকিনের খোঁজ খবর নিতে। অনেকটা সময় তাসকিনের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাকিবের সঙ্গেও চলে আলোচনা। হয়তো বিশ্বকাপে বিশ্বসেরা অলরাউন্ডারের দায়িত্বটার কথাই আরও একবার মনে করিয়ে দেন নাজমুল হাসান পাপন। দীর্ঘদিনের চেষ্টার পর একটা সফল এবং গোছানো ফটো সেশন আয়োজনের জন্য বাহবা পেতেই পারে বিসিবি। তবে সবার আশা এবার একটু গোছানো পারফরমেন্স করে সমর্থকদের খুশি করে দেবেন শান্ত সাকিবরা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা।